আবার এটা কপি করে আমি ডিক্রিজের জায়গাও দিয়ে দিচ্ছি, এই যে এইখানে। তো এখানে হবে কাউন্টার ডিক্রিজ। আচ্ছা, এইবার এখানে আমরা ইনক্রিজে ক্লিক করলে, এই যে ইনক্রিজে ক্লিক করলে, যেহেতু এটা আমাদের অ্যাড বাটনের মধ্যে আছে, এটা ক্লিক করলে আমাদের কাউন্টার ইনক্রিজ এই ফাংশনটা কল হবে। কল হয়ে আমাদের যে কাউন্টারটা, এটা কিন্তু এখানে ইনক্রিজ হবে। ইনক্রিজ হওয়ার পর আমরা এটা ইমিট করে দেব। হ্যাঁ, ইমিট করে দিলে এই যে কাউন্টার ভ্যালু আপডেটেড, এই ইমিট ভ্যালুটা আমরা পাবো কোথায়? আমাদের যে হোম ডট মেইনে এখানে, এই যে এখানে এই স্টেটের মধ্যে কিন্তু আমরা ইমিট ভ্যালুটা পাবো। সো ওই ইমিট করতেছি আমরা কোনটা? কাউন্টারটা, তাই না? এই যে এই কাউন্টারটা প্যারামিটারে দিয়ে দিচ্ছি আমরা। সো এই স্টেট যখন এটা কল হবে, তখন এই স্টেট থেকে আমরা এই কাউন্টারটা শো করতেছি। যখন আমাদের এই যে এইটা ইমিট হবে, এটা কিন্তু এখান থেকে ইমিট করতেছি আমরা, এই যে এটা ইমিট করতেছি। ইমিট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই কাউন্টারটা পাবো, এই কাউন্টারটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমরা ক্লিক করি, এই যে আমাদের 1 চলে আসছে। এইবার আমরা যদি এই যে রিমুভ, যেটা ডিক্রিজ, এই ডিক্রিজে ক্লিক করি, তাহলে সেম ডিক্রিজ হবে এখানে কাউন্টারটা। আবার আমাদের এই স্টেটটাকে আমরা ইমিট করে দেবো ইউআইতে। সো ইউআইতে আসার পর, এই যে আমাদের ইউআইতে আসার পর আবার এটা ডিক্রিজ হয়ে আবার কাউন্টার ভ্যালুটা এখানে আমরা শো করব, এই যে 0, এই ধরেন 10, এই যে কমতেছে, ডিক্রিজ। হ্যাঁ, তো এইভাবে আমরা কিউবিট ব্যবহার করতে পারি আমাদের অ্যাপের মধ্যে। আমাদের কিন্তু এখানে হচ্ছে ইউআই কোড। হ্যাঁ, এখানে সব কিন্তু ইউআই কোড। এই ইউআই কোডের, এই সাপোজ এখানে ক্লিক করলে আমরা কিন্তু বুঝতে পারতেছি না কী হচ্ছে। সো সব লজিক্যাল পার্টটা কিন্তু হচ্ছে আমাদের এই যে কিউবিটের মধ্যে। হ্যাঁ, ফ্লাটার কিউবিটের মধ্যে এখানে সব কিছু হচ্ছে, এখানে হয়ে আবার এখানে সব প্রসেস হয়ে এখানে ইমিট করে দিচ্ছি আমরা। ধরেন এটা একটা কারখানা, মেশিন। আপনি মেশিনে এই যে এখান থেকে ইনপুট দিলেন, ইনপুট যাই দেবেন, এই মেশিনে এসে এটা প্রসেস হয়ে আবার এখানে এটা আপনাকে দিয়ে দিলে এই স্টেটটা আমরা এখানে ধরবো। এই যে স্টেটটা এখানে ধরলাম, এই যে ব্লক বিল্ডার দিয়ে এই স্টেটটা এখানে ধরে ওইখান থেকে আমরা আউটপুটটা পেয়ে গেলাম। তার মানে আপনার প্রসেসিং হচ্ছে অন্য জায়গায়, ইউআইতে কিন্তু কোনো প্রসেসিং হচ্ছে না। এই ক্ষেত্রে ধরেন ভবিষ্যতে যখন আপনারা ইউআইতে কোনো প্রবলেম হবে বা ইউআইতে কিছু চেঞ্জ করতে হয়, তখন আপনারা শুধু আপনারা এখানে এসে ইউআইটা চেঞ্জ করে নেবেন। আর যদি লজিক্যাল কোনো কিছুতে প্রবলেম হয়, তাহলে আপনারা লজিক্যাল পার্টটা যেখানে হচ্ছে সেখানে আপনারা চেঞ্জ করবেন। তাহলে কোডটা রিডেবল হয়ে গেল, মোর রিডেবল। হ্যাঁ, এবং ইজি হয়ে গেছে। এটা যে কেউ দেখলে বুঝতে পারবে কোথায় বিজনেস লজিক আর কোথায় ইউআই। সো আমাদের অ্যাপটা কিন্তু পার্টে ভাগ হয়ে গেছে, ইউআই পার্ট আলাদা, বিজনেস লজিক পার্ট আলাদা। হ্যাঁ, এইসব কারণে মূলত আমরা স্টেট ম্যানেজমেন্টগুলো ব্যবহার করে থাকি, ব্লক ব্যবহার করে থাকি। হ্যাঁ, ব্লক বা কিউবিট। সো আমি আবারও রিক্যাপ করতেছি। আমাদের কিউবিট কিন্তু আমরা এখানে, এই যে এখানে আমাদের প্রথম থেকে আসি, স্টেট। প্রথমে আমরা স্টেটটা করে নিলাম। স্টেটের মধ্যে ক্লাসের নাম দিলাম কাউন্টার কিউবিট স্টেট এবং এক্সটেন্ড করছি ইকুইটেবল থেকে। ইকুইটেবলের কাজ কি? ইকুইটেবল হচ্ছে আমাদের স্টেটগুলোকে কম্পেয়ার করে। হ্যাঁ, কম্পেয়ার করে দেখে যে কোনো চেঞ্জ আছে কিনা। চেঞ্জ থাকলে ইউআই আপডেট করে, আর তাছাড়া আপডেট করে না। আর হচ্ছে আমাদের অবজেক্টকেও কম্পেয়ার করে। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে একটা কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। তারপর আমরা একটা ক্লাস নিলাম কাউন্টার ইনিশিয়েট। এটা আমরা এক্সটেন্ড করলাম আমাদের এই কাউন্টার কিউবিট স্টেট থেকে। এখানে প্রপস নিলাম। আর এখানে আরেকটা নিলাম কাউন্টার ভ্যালু আপডেটেড। এখানে আমরা একটা ইন্টিজার নিলাম ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা এখানে আর্গুমেন্টে দিয়ে দিলাম। আর এখানে প্রপসের মধ্যে এই ভ্যারিয়েবল নামটা দিয়ে দিলাম। তারপর আমরা আসি আমাদের কিউবিট ক্লাসে। কিউবিটের মধ্যে এসে আমরা কিউবিট থেকে এক্সটেন্ড করব এবং এখানে আমাদের স্টেটটা দিয়ে দেব। এখানে আমি একটা কাউন্টার নিলাম 0, আর এখানে সুপারকে কল করে দিতে হবে। সুপারের মধ্যে আমাদের স্টেটটাকে কল করে দিতে হবে, আমাদের ইনিট স্টেটকে। তো ইনিট স্টেট আমরা একটা করে নিয়েছি এখানে এই স্টেটের মধ্যে। এই যে ইনিট স্টেট, এটা আমরা এইখানে দিয়ে দিলাম। তারপর আমাদের যেহেতু ইউআই থেকে ফাংশানে কল হবে, সো এই ফাংশন নেমগুলো আমরা এখানে লিখলাম। তারপরে ফাংশনের মধ্যে আমরা কি করব, ইনক্রিজের মধ্যে এখানে আমাদের ভ্যারিয়েবলটা ইনক্রিজ করলাম এবং আমাদের যে স্টেটটা, ওই স্টেটটা ইমিট করে দিলাম। ইমিট করার সাথে স্টেটের সাথে আমরা এই ভ্যালুটা পাস করে দিলাম। আমাদের যে আপডেট যে ভ্যালুটা, এটা আমরা পাস করে দিলাম। তাহলে আমরা ইউআইতে যখন এই স্টেট পাবো,
ওই স্টেট থেকে আমরা ভ্যালুটা পাবো। তো সেম আমরা ডিক্রিজের জন্য সেম করলাম, কাউন্টারকে ডিক্রিজ করে দিলাম, তারপরে ইমিট করে দিলাম, সেম ফাংশন, কাউন্টার ভ্যালু আপডেটেড। তা আমাদের আপডেট ভ্যালুটা এখানে পাস করে দিলাম। এবার আমাদের ইউআইতে আসি। ইউআইতে এসে ব্লক বিল্ডারের মধ্যে আমরা কিউবিটটা দেবো এবং স্টেটটা দেবো। এখানে বিল্ডারের মধ্যে স্টেট নামে একটা প্যারামিটার আছে। তো এই স্টেট থেকে আমরা কিন্তু আমাদের ভ্যালু যেগুলো পাস করছি এখানে, এই যে এখানে এই যে এগুলো কিন্তু পাবো আমরা। হ্যাঁ, তো এই যে এখানে একটা আমরা কন্ডিশন দিলাম, যখন আমাদের এই স্টেটটা ইমিট হবে তখন ওই স্টেট থেকে আমরা কাউন্টার ভ্যালু পাচ্ছি, কাউন্টারটা এখানে শো করে দিলাম, আদারওয়াইজ কাউন্টার 0 হবে। আর এখানে এই যে ইনক্রিজের মধ্যে আমরা কনটেক্সট ডট রিডের ক্ষেত্রে কাউন্টার কিউবিট ডট কাউন্টার ইনক্রিজ, আমাদের এই কাউন্টারের এটার অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের করতে হবে কি কনটেক্সট ডট রিড দিতে হবে। তারপর আমাদের কিউবিটের নাম এবং ডট আমাদের ফাংশন নেম এইটা। সো এইভাবে আমরা ডিক্রিজের জন্য সেম করলাম। তো এখানে ক্লিক করলে আমাদের যে ইনক্রিজ হচ্ছে, আবার এখানে ক্লিক করলে ডিক্রিজ হচ্ছে। সো এই জিনিসগুলো প্রথম খুব কঠিন মনে হবে আপনাদের কাছে, বাট আপনারা যত করবেন ততই বুঝবেন এবং কনসেপ্টগুলো খুব ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে এই যে ইউআইটা দেখবেন এখানে এই যে কিউবিটের ক্ষেত্রে আমরা ফাংশনকে কল করতেছি কিউবিটের মধ্যে। কিউবিট কী করতেছে, এটাকে প্রসেস করে স্টেটের মাধ্যমে ওই ভ্যালুটা বা ডেটাটা পাঠিয়ে দিচ্ছি ইউআইতে। আমরা কিন্তু সেম জিনিসই করছি। আমাদের এই ফাংশনগুলো কিন্তু আমরা এই যে এখানে কল করতেছি। কল করার পরে এই যে কিউবিট, এটা তো কিউবিট ক্লাস, তো এখানে কিউবিট প্রসেস করে এটা আবার এই যে স্টেটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি ইউআইতে। এই যে আমরা স্টেটের মাধ্যমে ইউআইতে পাঠিয়ে দিচ্ছি, এই যে এখানে আমরা কিন্তু এই স্টেটের মাধ্যমে ইউআইতে এখানে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এই যে পেয়ে গেছি আমরা ভ্যালু। তো এই জিনিসগুলো বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো পার্ট না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই পার্টটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।